হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একই ভিডিওতে 4টি ভিন্ন স্বাদের পিঠা। তো শীতকাল মানে হলো পিঠাপুলি, আর এই পিঠাপুলির দিনে যদি ভিন্ন রকমের পিঠা হয় তাহলে সকাল বলুন বিকাল বলুন সবটাই খুব ভালোভাবে জমে যাবে। তো আজ আমি একটি ভিডিওতে আপনাদের 4টি ভিন্ন পিঠা তৈরি করে দেখাবো। ক্ষীর ভাপা পিঠা, অসংখ্য জালিযুক্ত চিতই পিঠা, সুজির দুধ পুলি পিঠা, পাউরুটির দুধ পুলি পিঠা। তো একটি ভিডিওতে আপনারা 4টি ভিন্ন স্বাদের পিঠা শিখে নিতে পারবেন, একদমই সহজ তৈরি করা। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি আপনাদের তৈরি করে দেখাবো এই ভাপা পিঠাটি। দেখতে যেমন সুন্দর আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়ে থাকে, আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো এই ক্ষীর ভাপা পিঠা তৈরি করতে প্রথমে লাগছে আমার সুজি। তো এখানে নিয়েছি আমি 1 বাটি সুজি। এখন এই সুজিটাকে আমি কিছুটা গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি আমি একটা ব্লেন্ডার জার, তার মধ্যে আমি সুজিটাকে নিয়ে নিলাম। এখন ঢাকনাটাকে ঢেকে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। তো এটাকে আমি খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো এটা তো একদম মিহি গুঁড়ো হবে না, কিছুটা দানা দানা থেকেই যাবে, ঠিক এইরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। এখন এইটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এখানে নিয়েছি আমি 1 কাপ লিকুইড দুধ। এই দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো আমি একটু একটু করে দুধ দেব আর সুজির সাথে এটাকে ভালো করে মেশাতে থাকবো। তো দুধটাকে একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটাকে দেখিয়ে দিব। তো এটাকে এভাবে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। দেখুন এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব, ততক্ষণে সুজিটা ফুলে যাবে। এখন এখানে আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি 1 বাটি নারকেল কোড়ানো আর নিয়েছি গুড়। চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি নারকেলটাকে দিয়ে দিচ্ছি। তারপর একটা হাতার সাহায্যে 1 থেকে 2 মিনিট এইভাবে আমি নারকেলটাকে নাড়াচাড়া করে নেব। এখন যে গুড়টা আমি রেখেছিলাম সেই গুড়টা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন একটা হাতার সাহায্যে এরকম নেড়ে চেড়ে আমি নারকেল সাথে গুড়টাকে মিশিয়ে নিব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন যে গুড়টা গলে আসবে। তো গুড়টা অনেকটাই গলে গিয়েছে, তো এটা আরও গলে যাবে। দেখুন গুড়টা সম্পূর্ণ গলে গিয়েছে আর নারকেলটাও হয়ে গিয়েছে। আমি আরও কিছুটা শুকিয়ে নেব। তো নারকেলের পুরটা আমার একদমই রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। তারপর এখানে নিয়েছি আমি 4টা সমান সাইজের বাটি। তো আমার হাতের কাছে এরকম বাটি ছিল, তাই আমি এটা দিয়ে আজ পিঠাটি বানাবো। আপনাদের কাছে এর থেকে ছোট বাটি থাকলে সেটা দিয়েও বানাতে পারেন। এখন আমি এই বাটির মধ্যে সামান্য কিছু করে তেল দিয়ে দিচ্ছি। তারপর হাতের সাহায্যে তেলটাকে বাটির চারদিকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিতে পারেন। দেখুন তেলটা আমি খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এইদিকে সুজির ব্যাটারটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আমি সব কিছুকে আবারও একবার খুব ভালো করে হাতার সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঠিক এই রকম কনসিস্টেন্সি রাখতে হবে সুজির ব্যাটারটার। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, আর দিচ্ছি ফ্লেভারের জন্য সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। এখন আমি সমস্ত উপকরণগুলোকে সুজির ব্যাটারের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন এই বাটির মধ্যে আমি কিছুটা করে ব্যাটার দিয়ে দিব। তো প্রথম অবস্থায় বেশি করে ব্যাটার দেওয়া যাবে না, সামান্য করে ব্যাটার দিতে হবে। আমি একটা
মেজারমেন্ট কাপের সাহায্যে সমান করে চারোবাটিতে কিছুটা করে ব্যাটার দিয়ে দিলাম। তারপর যে নারিকেলের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সে নারিকেলের পুরটা আমি চারোবাটিতে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এরকম একটু একটু করে ছড়িয়ে দিয়ে দিতে হবে। তো চারোবাটিতে আমি খুব সুন্দরভাবে এই নারিকেলের পুরটাকে দিয়ে দিয়েছি। এখন উপর থেকে আমি আরও কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। তো খুব সুন্দরভাবে ব্যাটারটাকে সমান করে দিয়ে দিতে হবে চারোবাটির মধ্যে। দেখুন খুব সুন্দর করে আমি ব্যাটারটাকে দিয়ে দিয়েছি। এখন আমি বাটিগুলোকে কিছুটা ট্যাপ করে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভাপিয়ে নেব। চুলায় একটি স্টিমারের মধ্যে আমি জল গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম। জলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বাটিগুলোকে বসিয়ে দিব। স্টিমারের দুইটা অংশতে আমি দুইটা বাটি বসিয়ে দিব। যেহেতু আমার বাটিগুলো বড় তাই একসাথে সবগুলো বাটি দেওয়া যাবে না। আমি দুই বেচে সবগুলো পিঠা ভাপিয়ে নেব। তো আমি পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। এর মধ্যে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। তো 8 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে চেক করে নিলাম, হাতে লেগে আসছে না। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো নিচের পিঠাটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এখন এইদিকে আমি দুধের ক্ষীরটাকে তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। দুধটাকে আমি প্রথমে অনেকটা ঘন করে রেখেছিলাম। এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ আমি এভাবে ফাটিয়ে দিচ্ছি। তারপর একটা হাতার সাহায্যে আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর দুধটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখুন দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। তো মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন ঠিক সেই রকম চিনিটা এখানে দিয়ে দিবেন। এখন চিনিটাকে আমি হাতার সাহায্যে ভালো করে দুধের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে রেখে দেব দুধটা ঘন হওয়ার জন্য। এইদিকে সুজির যে ভাপা পিঠাগুলোকে আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এইগুলোকে ছাড়িয়ে নেব। একটা ছুরির সাহায্যে আমি পিঠার চারো সাইডটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন পিঠাটা খুব সুন্দরভাবে বাটি থেকে উঠে এসেছে। একইভাবে আমি বাকি সবগুলো পিঠাকেও এভাবে বাটি থেকে ছাড়িয়ে নেব। খুব সুন্দরভাবে এগুলো উঠে আসে। তো সবগুলো পিঠাকে আমি বাটি থেকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এই দিকে দুধটা অনেকটা শুকিয়ে এসেছে আর ক্ষীরটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এর থেকে বেশি দুধটাকে শুকানো যাবে না, কারণ যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো যে পিঠাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলোকে আমি একে একে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে এইভাবে আমি দুধের ক্ষীরগুলোকে এর উপর দিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা কত সুন্দর লাগছে। দুধের ক্ষীরটা এভাবে উপরে দেওয়ার কারণে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তো এইভাবে দুধের ক্ষীরটাকে পিঠাগুলোর উপরে দিয়ে দিতে হবে। এখন একদম লো আঁচে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। এতে করে পিঠাটা আরও নরম হয়ে যাবে। তো 3 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখুন পিঠাটা কতটা সুন্দর লাগছে আর পিঠাটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন একটা পিঠা আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন আমি এটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো এখানে আমি একটা থালার মধ্যে সমস্ত পিঠাকে উঠিয়ে নিচ্ছি। তারপর দুধের যে ক্ষীরটা রয়েছে সেটাকে আমি উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে সাজিয়ে দেওয়ার জন্য কিছুটা বাদাম কুচি এই পিঠার উপরে দিয়ে দিচ্ছি। তারপর এর উপরে দিয়ে দিচ্ছি চেরি
তো আমি একটা চেরিকে এভাবে কিছুটা কুচি করে এর উপর দিয়ে দিচ্ছি। দেখুন এতে করে এর লুকটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে পিঠাটা। এটা দেখতে যেমন সুন্দর আর খেতেও তো অসম্ভব মজাদার হয়ে থাকে, দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আমি একটা পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো অসংখ্য জালিযুক্ত এই চিতই পিঠাটি। খুবই সহজ তৈরি করা আর এতটাই নরম তুলতুলে হয়ে থাকে যে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে। আর খেজুর গুড়ের সাথে এই পিঠাটি দুর্দান্ত লাগে। বানানো তো খুবই সহজ, তাহলে চলুন স্টার্ট করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়েছি একটা বাটি, তার মধ্যে নিয়ে নিয়েছি আমি 1 কাপ সুজি। তো সুজিটা অবশ্যই আপনারা মেপে নেবেন, নয়তো বাটিতে নয়তো মেজারমেন্ট কাপ দিয়ে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ো। তো আপনারা এখানে যে কোনো চালের গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। তো এই ইস্টটা আপনারা যে কোনো মুদি শপের মধ্যে পেয়ে যাবেন। এখন সমস্ত উপকরণগুলোকে আমি একটা চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম জল। যে কাপের মাপে করে আমি সুজিটা দিয়েছিলাম ঠিক সেই কাপের মাপে করে আমি এখানে 2 কাপ কুসুম গরম জল দিয়ে দিচ্ছি। তারপর আমি এই জলের সাথে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এটাকে খুব সুন্দর করে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো সমস্ত উপকরণ আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়েও আমি খুব ভালো করে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার মেশানো হয়ে গিয়েছে। এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব 10 মিনিটের মতো। এতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আর সুজিটাও কিছুটা ফুলে যাবে। তো 10 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন সুজিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর ইস্টটাও খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি একটা হাতার সাহায্যে সমস্ত উপকরণগুলোকে আবারও কিছুটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে নিয়েছি আমি একটা ব্লেন্ডার জার, তার মধ্যে আমি মিশ্রণটাকে দিয়ে দিলাম। এখন এর ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে আমি এই ব্লেন্ডারের মধ্যে এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য ঘুরিয়ে নেব। তো ব্যাটারটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি যে সুজির যে একটা দানা দানা ভাব রয়েছে সেটা কিন্তু এখন একদমই নেই। আর ব্লেন্ড করার পর ব্যাটারটা এরকম কিছুটা আঠালো হয়ে যাবে। এখন ব্যাটারটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো এখন ব্যাটারটা আমার কিছুটা ঘন মনে হচ্ছে। তো ব্যাটারটাকে আমি আরও কিছুটা পাতলা করে নেব। তো 1/2 কাপ কুসুম গরম জল আমি ব্লেন্ডারের মধ্যে যে সমস্ত ব্যাটারটা লেগেছিল সেটাকে ধুয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে জলটাকে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিব, ঠিক এই রকম রাখতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে দিয়েও আমি খুব সুন্দরভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। তো বেকিং পাউডারটাকে সবার লাস্টে দিতে হবে যখন আপনি পিঠাটা তৈরি করবেন তার আগ মুহূর্তে। তো এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, ঠিক এই রকম ঘনত্বে রাখতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটাকে। তো এটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের পিঠাটাকে বানিয়ে দেখাবো। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সাদা তেল। এখন একটা টিস্যুর সাহায্যে আমি এই তেলটাকে প্যানের চারদিকে সুন্দরভাবে লাগিয়ে দিলাম। এখন প্যানের মাঝ বরাবর আমি কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। একদমই এটা ছড়ানোর কোনো প্রয়োজন নেই, এটা আপনিই ছড়িয়ে যাবে। আর কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন এটা খুব সুন্দরভাবে এরকম জালি হতে শুরু করবে। গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখতে হবে। দেখুন এই পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন একটা হাতার সাহায্যে এইভাবে করে দিলে দেখবেন খুব সুন্দর করে প্যানের গায়ে থেকে ছেড়ে আসছে। এই পিঠাটা রেডি হতে একদমই সময় লাগে না, খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়।
পিঠাটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। আমি আরও একটা পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো প্যানের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে টিস্যুর সাহায্যে আমি তেলটাকে ভালো করে প্যানের চারদিকে লাগিয়ে দিলাম। তারপর কিছুটা ব্যাটার আমি প্যানের মাঝখানে দিয়ে দিলাম। তো দেখুন কত সুন্দর করে এটা জালি হওয়া শুরু করেছে। একদমই সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার এই পিঠাটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটাকেও প্যানের গায়ে থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখে কতটা সুন্দর লাগছে তাই না? একদমই সহজ তৈরি করা। আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে এটা কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো একে একে আমি বাকি সবগুলো পিঠাকেও বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা পিঠা দেখতে অনেক সুন্দর হয়েছে আর এটা খেতে তো খুবই মজার হয়ে থাকে। একদমই নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে, এতটা নরম তুলতুলে হয়ে থাকে আর বানানো খুবই সহজ। এই পিঠাটি খেতে এতটাই ভালো লাগে যে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। বাসায় ছোট থেকে বড় সবাই এই পিঠাটি খুবই পছন্দ করবে। হঠাৎ পিঠা খেতে মনে চাইলে আপনারা এই পিঠাটি চটজলদি বানিয়ে নিতে পারেন। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর খেজুর গুড়ের সাথে এই পিঠাটি দারুণ লাগে। এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজির এই দুধ পুলি পিঠাটি। নলেন গুড় দিয়ে এই দুধ পুলি পিঠাটি খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে আর বানানো খুবই সহজ। এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ঘি। ঘিটা গলে গিয়েছে, এখন আমি দিয়ে দেব এখানে 1.5 কাপ সুজি। এখন আমি ঘিয়ের সাথে সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর সুজিটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো লো আঁচে এটাকে একটু ভেজে নেব। তো হালকা আঁচে অনবরত নেড়ে চেড়ে এটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে, যেন লালচে কালার না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো 1 থেকে 2 মিনিটের মতো আমি সুজিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2.5 কাপ লিকুইড দুধ। দুধের পরিমাণটা সুজির থেকে যদি পুরোপুরি ডবল দেওয়া হয় তাহলে দেখা যায় যে সুজিটা বেশি নরম হয়ে যায় আর পিঠাগুলোও বেশি নরম হয়ে যায়। তার জন্য এখানে 1.5 কাপ সুজির জন্য 2.5 কাপ দুধই পারফেক্ট। এতে করে ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এটাকে অনবরত নেড়ে চেড়ে চুলার আঁচটাকে লোতে রেখে নেড়ে চেড়ে মিশিয়ে এখানে একটা পারফেক্ট খামির তৈরি করে নিতে হবে। দেখুন এখানে দুধটা পুরাটাই শুকিয়ে এসেছে আর এখানে সুজিটাও একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এখানে নিয়েছি আমি একটা প্লেট। এই প্লেটের মধ্যে আমি সুজিটাকে নিয়ে নিচ্ছি। তারপর এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে এটা ঠান্ডা হয়ে যাবে। তো এটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কিছুটা হালকা ঠান্ডা করে নিতে হবে। তো এখন এইদিকে আমি একটা পুর বানিয়ে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি নারকেল কোড়া। এটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি গুড়। তো মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণের মধ্যে দেখবেন যে গুড়টা গলতে শুরু করবে। তো এখানে গুড়টা অনেকটাই গলে গিয়েছে। এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি পুরটাকে বানিয়ে নিব। দেখুন গুড়টা একদমই গলে গিয়েছে আর এটা অনেকটাই শুকিয়ে এসেছে। আমি এখন এটাকে আরও কিছুটা শুকিয়ে নেব। তো পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এইদিকে সুজির এই ডোটাও ঠান্ডা হয়ে গিয়েছে হালকা। এখন আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি নিয়ে নিলাম। এখন আমি সুজিটাকে খুব ভালো করে এভাবে মথে নেব। তো সুজিটাকে ভালো করে ডলে ডলে মথে নিতে হবে। একটু ঘি লাগিয়ে নেওয়ার কারণে এটা হাতে লেগে আসবে না, খুব সুন্দর করে এটা মথা হয়ে যাবে। এখানে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। তো ডোটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এখন আমি এখান থেকে কিছুটা ডো হাতে নিয়ে নেব। এখন আমি আপনাদের পিঠাগুলোকে বানিয়ে দেখাবো। এখানে নিয়েছি আমি একটা রুটি বেলার পিঁড়ি। তার মধ্যে আমি ডোটাকে নিয়ে তার উপর কিছুটা চালের গুঁড়ি ছড়িয়ে দিলাম, এতে করে ডোটা বেলতে সুবিধা হবে। এখন একটা বেলনির সাহায্যে আমি রুটির মতো এটাকে বেলে নিচ্ছি। তো এটা একদম গোল না করলেও হবে।
দেখুন রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে। এখন একটা গ্লাস দিয়ে আমি এইভাবে গোল গোল করে কেটে নেব। এইভাবে গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিলে প্রত্যেকটা পিঠা সমান সাইজের হবে। তো সব কয়টা রুটি আমার কাটা হয়ে গিয়েছে। এই যে বাকি এক্সট্রা অংশটা রয়েছে সেটাকে আমি ফেলে দেব না, সেটা দিয়েও আমি পিঠা বানিয়ে নিব। এখন আমি আপনাদের একটা পিঠা বানিয়ে দেখাবো। এখানে আমি হাতের মধ্যে একটা রুটি নিয়ে নিলাম। এখন সাইডটাকে আমি হালকা করে একটু পাতলা করে দিচ্ছি। যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সে পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দুই সাইডের অংশটাকে এভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। তো এটাকে খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এখন পুলি পিঠার যে একটা ডিজাইন হয় আমি সেই ডিজাইনটা করে দিচ্ছি। একদমই সহজ এই ডিজাইনটা তৈরি করা, একবার দেখলে যে কেউ তৈরি করতে পারবে। দেখুন এখানে আমার একটা পিঠা রেডি হয়ে গিয়েছে। একইভাবে আমি আরও একটা পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। হাতে একটা রুটি নিয়ে সাইডটাকে আমি হালকা পাতলা করে দিলাম চেপে, তারপর এর মধ্যে কিছুটা পুর নিয়ে এভাবে হাতের সাহায্যে দুই সাইডের মুখটাকে আমি ভালো করে বন্ধ করে দিচ্ছি। আসলে এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। একদমই সহজ তৈরি করা। আপনারা একবার যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারাও এটা খুব সহজে করতে পারবেন। তো দেখুন এখানে আমার এই পিঠাটাও রেডি হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি সবগুলো পুলি পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে পিঠাগুলো। এখন আমি পিঠাগুলোকে দুধের মধ্যে জাল দিয়ে নেব। তো চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। আর 3টা এলাচ নিয়েছি, সেই 3টা এলাচকে আমি মাঝখান দিয়ে ফাটিয়ে দিচ্ছি। এখন এটাকে একটা হাতার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এটাকে আমি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো দেখুন এখানে দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব খেজুরের গুড়। তো আমি এখানে 1 বাটি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। তো এই পিঠাটি খেজুর গুড় দিয়ে অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা যদি খেজুর গুড় পছন্দ না করেন তাহলে আপনারা এখানে খেজুর গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পিঠাটি তৈরি করে নিতে পারবেন। এখন আমি গুড়টাকে খুব ভালো করে দুধের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন দুধের সাথে আমি গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন যে পিঠাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলোকে আমি একে একে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের আঁচটাকে আমি লোতে রেখেছি। ফুটন্ত দুধের মধ্যে পিঠা দিবেন না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। তো সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটা হাতার সাহায্যে হালকা হাতে এগুলোকে নেড়ে দিচ্ছি। তো সাবধানে এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। দেখুন দুধটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। এখন আমি এই দুধের মধ্যে মিডিয়াম আঁচে রেখে এটাকে 5 থেকে 6 মিনিট জাল করে নেব। এতে করে পিঠাটি তৈরি হয়ে যাবে। তো এর থেকে বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। তো আমার পিঠাটা রেডি হয়ে গিয়েছে। আমি একটা পিঠা আপনাদের নিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে, একটা পিঠাও ভেঙে যায়নি। কতটা সুন্দর লাগছে পিঠাগুলো, দারুণ মজার হয়ে থাকে এই সুজির দুধ পুলি পিঠা। তো একটা পিঠা আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা নরম তুলতুলে হয়েছে। তো বাসায় আপনারা এভাবে অবশ্যই সুজির দুধ পুলি পিঠা তৈরি করবেন। এইভাবে তৈরি করলে আপনাদের পিঠাগুলো নরম তুলতুলে হবে আর একটাও ভেঙে যাবে না। সবশেষে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাউরুটির এই দুধ পুলি পিঠা। হঠাৎ পিঠা খেতে মনে চাইলে আর পিঠা বানাতে ইচ্ছে না করলে পাউরুটি দিয়ে এই দুধ পুলি পিঠাটি বানিয়ে নিতে পারবেন। যেমন সহজ তৈরি করা আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। চটজলদি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3টা এলাচকে আমি ফাটিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখন আমি একটা হাতার সাহায্যে দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব আর এটাকে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব।
দেখুন দুধটা নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিব চিনি। তো আপনারা মিষ্টিটা যে যেমন পছন্দ করেন ঠিক সেই রকমভাবে দিয়ে দিবেন। তো আমি এখানে চিনিটা দিয়ে দিলাম, তারপর দুধের সাথে চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর দুধটাকে কিছুটা ঘন করে নেব। দেখুন এভাবে নাড়াচাড়া করতে করতে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি 3 কাপ দুধকে জাল করে 1.5 কাপের মতো করে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নিব। এখানে নিয়েছি আমি একটা বাটি, তার মধ্যে আমি দুধটাকে নিয়ে নিলাম। যে তেজপাতা আর এলাচগুলো আমি দুধের মধ্যে দিয়েছিলাম সেগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন দুধটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এই সাইডে আমি একটা নারকেলের পুর তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি 1 বাটি নারকেল আর নিয়েছি গুড়। এখন চুলায় একটি কড়াই বসিয়ে নারকেলটাকে দিয়ে দিচ্ছি। তারপর একটা হাতার সাহায্যে এভাবে নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিটের মতো এভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি গুড়। তো আমি 1 বাটি নারকেল কোড়ার জন্য হাফ বাটি গুড় দিয়েছি। এখানেও আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন যে গুড়টা গলে আসবে। তো এভাবে অনবরত এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে। তো গুড়টা সম্পূর্ণ গলে গিয়েছে। এখন আমি এভাবে নাড়াচাড়া করে এটাকে আরও কিছুটা শুকিয়ে নেব। তো নারিকেলের পুরটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর এভাবে ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো আজকে আমি এই পিঠাটি আপনাদের তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে। খুবই সহজ তৈরি করা, চটজলদি হয়ে যায়, 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি নিয়েছি কয়েক পিস পাউরুটি। তো আমি একটু বড় সাইজের পাউরুটিগুলো নিয়েছি। এখন সাইডের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোকে আমি কেটে নেব। এখানে আমি একটা রুটি বেলার পিঁড়ি নিয়ে তার উপর 1 পিস পাউরুটি রেখে দিলাম। একটা ছুরির সাহায্যে আমি সাইডগুলোকে এভাবে কেটে দিচ্ছি। তো এই সাইডগুলোকেও আমি ফেলে দেব না, এই সাইডগুলোকে দিয়ে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। তো দেখুন আমি খুব সুন্দরভাবে সাইডগুলোকে কেটে নিয়েছি। এখন একটা বেলনির সাহায্যে কিছুটা এভাবে বেলে নেব। এখন এখানে নিয়েছি আমি একটা গ্লাস। এই গ্লাসের মাপ করে আমি এভাবে গোল করে কেটে নেব। দেখুন এটা কত সুন্দর করে কাটা হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি সবগুলোকেও করে নেব। দেখুন একইভাবে আমি বাকি সবগুলোকে করে নিয়েছি। এখন এখানে আমি একটা হাতে নিয়ে নিলাম। তারপর যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা পুর আমি এরকম লম্বা করে দিয়ে দিলাম। তারপর সাইডগুলোতে আমি এভাবে একটু একটু জল লাগিয়ে দিচ্ছি। এখন আমি 2 সাইডের মুখটাকে এরকম চেপে চেপে লাগিয়ে দেব। তো এটাকে ভালো করে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন এখানে আমার একটা পিঠা রেডি হয়ে গিয়েছে। একইভাবে আমি আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। একটা পাউরুটির পিস আমি হাতে নিয়ে এর মধ্যে কিছুটা পুর আমি লম্বা করে দিয়ে দিলাম। তারপর সাইডটাকে আমি ভালো করে জল লাগিয়ে দিলাম। এখন 2 সাইডের মুখটাকে আমি এরকম ভালো করে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। তো এটাকে একটু সাবধানে করতে হবে, না হলে পাউরুটিগুলো ভেঙে যেতে পারে। তো এখানে আমার এই পিঠাটাও রেডি হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি সবগুলো পিঠাকেও বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এইদিকে দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি আঙ্গুলের সাহায্যে চেক করে নিলাম যে পিঠাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর 1 থেকে 2 মিনিট এরকম চামচের সাহায্যে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। তো 1 থেকে 2 মিনিটের বেশি এগুলোকে দুধের মধ্যে রাখা যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। তো এই পিঠাগুলোকে আমি 1 থেকে 2 মিনিট দুধের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভিজিয়ে নিয়েছি। এখন এইগুলোকে একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি।
তো দেখুন একইভাবে আমি সবগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার ঝটপট 10 মিনিটের ভিন্ন স্বাদের একটি পিঠা। খুবই মজার হয়ে থাকে এই পিঠাটি, আর কতটা চটজলদি তৈরি হয়ে যায় আপনারা তো নিজেই দেখতে পারলেন। আর খেতে তো দারুণ স্বাদের হয়ে থাকে। তো বাসায় আপনারা অবশ্যই এভাবে পাউরুটি দিয়ে একবার হলেও পিঠাটি ট্রাই করবেন। দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে, আর একবার তৈরি করলে বারবার রিকোয়েস্ট আসবে এই পিঠাটি তৈরি করার জন্য। তো আমার আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।